জয় নিতাই জয় গৌর। আজ 24শে এপ্রিল, বৈশাখের 10 তারিখ, বরুথিনী একাদশী। আজ আমরা জানব বরুথিনী একাদশীর মাহাত্ম্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনীর একাদশীর মাহাত্ম্য বর্ণিত রয়েছে। একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, আমি আপনাকে নমস্কার করি। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে কিছু বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশীর নাম বরুথিনী একাদশী। এই ব্রত পালনে ইহলোক এবং পরলোক উভয়ই সৌভাগ্য প্রদানকারিণী। জীবের সকল প্রকার পাপ ক্ষয় হয় এই একাদশী পালনের ফলে। যারা ভাগ্যহীনা স্ত্রী, তাদের ভাগ্যের উদয় হয়, জন্ম মৃত্যু মালা থেকে মুক্তিলাভ ঘটে এবং ভগবানেতে ভক্তির উদয় হয়। এই ব্রত করে পুরাকালে রাজা মান্ধাতা ভগবত ধাম লাভ করেছিলেন। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণকালে 1 মণ সোনা দান করলে যে ফল পাওয়া যায়, এই একাদশী পালনে তৎসমুদয় ফল লাভ ঘটে। হে রাজন, ঘোড়াদান অপেক্ষা হাতিদান শ্রেষ্ঠ, হাতিদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ, ভূমিদান অপেক্ষা আবার তিলদান শ্রেষ্ঠ, তিলদান অপেক্ষা সুবর্ণদান শ্রেষ্ঠ, সুবর্ণদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। এই দানের মতো অধিক ফল আর কিছুতেই হয় না। পিতৃলোক, দেবলোক, মনুষ্যলোক সকলেই অন্নদানে পরিতৃপ্তি লাভ করেন। সুতরাং সর্বপ্রকার দানের ফল এই বরুথিনী একাদশী পালনেই লাভ হয়ে যায়। অনেক সময় পাপে মোহিত হয়ে কন্যাধন দ্বারা অনেকেই জীবিকা নির্বাহ করেন। তাদের মহাপ্রলয় পর্যন্ত নরকে বাস করতে হয়। যে গৃহস্থ ধনলাভের বশবর্তী হয়ে নিজ কন্যাকে বিক্রয় করে, সে পরজন্মে বিড়াল হয়ে জন্মে। অতএব এই বরুথিনী একাদশী পালনে কোনরূপ পূর্বকৃত পাপ কর্মে যদি কেউ লিপ্ত থাকে, তারও সদ্য মুক্তি হয়। যিনি হরিবাসর তিথিতে রাত্রি জাগরণপূর্বক শ্রদ্ধাযুক্তভাবে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। এই ব্রত কথা যে শ্রবণ করে, তার 1,000,000 গোদানের ফল লাভ হয়, পাপ বিমোচন হয়, নরক থেকে মুক্তি এবং পরম গতি লাভ হয়। জয় নিতাই জয় গৌর। আজকের ব্রত কথা এখানে সমাপ্ত।